হ্যালো এভরিওয়ান, সামনে যারা নিট পরীক্ষা দেবে কয়েকদিন পরেই, তাদের জন্য এই ভিডিওটা। বিগত সালে এসেছিল নিট পরীক্ষায়, আবার আসতে পারে এই টাইপের কোশ্চেন, সেই নিয়ে আজকের ভিডিও। দেখো ফার্স্টে যে কোশ্চেনটা সেটা কি, যে ইফ ফোর্স এফ, অ্যাক্সেলারেশন এ অ্যান্ড টাইম টি আর চুজেন অ্যাজ দি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, ফাইন্ড দি ডাইমেনশন অফ এনার্জি। বলছে বল এফ, অ্যাক্সিলারেশন এ, টাইম টি এগুলো যদি ফিজিক্যাল ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হয়, তাহলে এনার্জির ডাইমেনশন কত। আমরা একটা জানি, দেখো কার্য আর এনার্জি পরস্পর কি আছে, ডাইরেক্ট প্রপোর্শনাল থাকে, অর্থাৎ কৃতকার্য আর এনার্জি পরস্পর কি সমান। এটাই কার্যের ডাইমেনশন, সেটাই অ্যাকচুয়ালি এনার্জি ডাইমেনশন। তাহলে কার্যের ডাইমেনশনটা আমি বার করছি, ইজ ইকুয়াল এনার্জি ডাইমেনশন ইন্টু ডিসপ্লেসমেন্ট। কার্য সমান কি, বল ইন্টু সরণ, বলের ডাইমেনশন কি এম এল টি টু দি পাওয়ার -2। আর ডিসপ্লেসমেন্ট এসটা কি, এসটা হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট, এর জন্য কি হবে এল হবে। তাহলে আলটিমেট বেরালো যে এনার্জি ডাইমেনশন ইজ ইকুয়াল কার্য ডাইমেনশন ইজ ইকুয়াল কত, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে আমাদের এনার্জি ডাইমেনশন। তাহলে কি চাইছে, যে ফাইন্ড দি ডাইমেনশন অফ এনার্জি। ব্যাস, তাহলে এনার্জি ডাইমেনশনকে আমরা কি লিখতে পারি, ই সমান কি লিখতে পারি, ই সমান এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা লিখতে পারি। এটা হচ্ছে এনার্জি ডাইমেনশন। এটাকে একটু মডিফিকেশন করব, আর কিচ্ছু করব না। তাহলে এম এল টি টু দি পাওয়ার -2 আমি লিখতে পারি এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এল। এটাকে আরেকটু মডিফাই করব, সেটা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এল বাই টি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার লিখতে পারি। দেখো অন্য কিছু করছি না, একটু মডিফাই করছি। দেখো এল এস বাই নিচে টি স্কোয়ার লিখি, আমি উপর টি স্কোয়ার দিয়ে গুণ করলাম, মাল্টিপ্লাই করলাম, মানে কেটে এসে এলই হলো, অন্য কিছু হলো না। এখানে কি ছিল, এল স্কোয়ার ছিল, এল স্কোয়ারটাকে দুটো অংশে ভাগ করেছি, একটা হচ্ছে এল লিখেছি আর ইন্টু এল, মানে এল ইন্টু এল পাট করে দিয়েছি, আর কিছু নাই। দেখো এটা মানে কি, এম এল টি টু দি পাওয়ার -2 দ্যাট ইকুয়াল এফ ফোর্স, এটা মানে তো ফোর্স, ফোর্সের ডাইমেনশন এটা, এটাই তোমাদের দেওয়া আছে। এল বাই টি স্কোয়ার মানে কি, এল মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, দিস ইজ এ, এটা মানে এ। আর টি স্কোয়ার মানে কি, যেটা আমি টি দিয়ে ডিনোট করি সেটাই টি স্কোয়ার, মানে টাইম তার হোল স্কোয়ার। তাহলে আলটিমেট কি দাঁড়ালো না, এফ এ টি স্কোয়ার। এটা কি, এটা হচ্ছে ফাইন্ড দি ডাইমেনশন অফ এনার্জি, এনার্জি যে ডাইমেনশন সেটা আমি কিন্তু পেয়ে গেলাম এফ এ টি দিয়ে। বিষয়টা ক্লিয়ার হলো, আমি কি বলতে চাইলাম, ফার্স্টের অঙ্কটা ভালো করে দেখো। তাহলে এটা তোমাদের চারটা অপশন দেওয়া থাকবে, তার মধ্যে এটা একটা অপশন থাকবে, সেই অপশনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, এখানে কোনটা দিয়ে আছে, দেখো এফ এ টি স্কোয়ার কোনটা আছে, এফ এ টি স্কোয়ার বি, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বিষয়টা ক্লিয়ার। তাহলে এইভাবে নেক্সট অঙ্ক যেটা সেটার দিকে যাব। নেক্সট যেটা সেটা হচ্ছে 2 নম্বর, বলছে ইফ ই অ্যান্ড জি রেসপেক্টিভলি ডিনোট এনার্জি অ্যান্ড গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। বলছে ই যদি এনার্জি আর জি যদি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট হয়, then E by G has the dimension of dash. NEET 2021, 2021 সালে নিটে পড়েছে এমন একটা কোশ্চেন, সেটা হচ্ছে দেখো। তাহলে দেখো যে আমরা একটু আগে জানলাম যে ই এর ডাইমেনশন, ই মানে এনার্জি, এনার্জি ডাইমেনশনটা কি, এনার্জি ডাইমেনশন হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে এনার্জি ডাইমেনশন, লিখে রাখলাম। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট যেটাকে আমরা জি দিয়ে ডিনোট করি। এখন নিউটনের যে গ্র্যাভিটেশনাল ল, সেখান থেকে আমরা একটা সমীকরণ পাই, সেই সমীকরণটা কি একটু দেখে নাও, যে এফ সমান কত, এফ সমান জি m1 m2 বাই ডি স্কোয়ার, জি ইন্টু m1 m2 বাই ডি স্কোয়ার, যেখানে এফটা কি, এফ হচ্ছে ফোর্স, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, m1 m2 হচ্ছে মাস অফ বডি, আর ডি হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু বডি, দুটো বস্তুর মধ্যে দূরত্ব। অর্থাৎ এরকম দুটো বস্তু যদি থাকে, একটা ভর যদি m1 হয়, এটা যদি ভর m2 হয়, এদের মিডিল ডিস্টেন্স যদি ডি হয়, এদের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স যে কাজ করে সেই বলটা যদি এফ হয়, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এফ সমান কত, জি ইন্টু m1 m2 বাই ডি স্কোয়ার বাই নিউটনস গ্র্যাভিটেশনাল ল থেকে আমি এটা লিখতে পারি। এই যে জিটা, এই জি এর ডাইমেনশন আমাকে বার করতে হবে এটা। তাহলে এই জি এটা সমান কি লিখতে পারি, এফ ইন্টু ডি স্কোয়ার বাই m1 m2। ব্যাস, এফ এর ডাইমেনশন কি হবে দেখো, এম এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে ফোর্সের ডাইমেনশন। ডি স্কোয়ার ডাইমেনশন কি হবে, এল স্কোয়ার। আচ্ছা m1 m2 ডাইমেনশন কি হবে, এম স্কোয়ার। এখানে কি হবে, একটু কাটাকাটি যাবে, এখান থেকে কেটে যাবে, এটা এম। তাহলে আলটিমেট কি দাঁড়ালো, এটা ডাইমেনশন কি দাঁড়ালো, এমটা উপরে যাবে, তাহলে এম টু দি পাওয়ার -1 এল ইন্টু এল মানে এল কিউ টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে ডাইমেনশন অফ জি। দেখো ডি এর ডাইমেনশন আমি বার করলাম এইভাবে, জি এর ডাইমেনশন কি বার করলাম দেখলে,
তাহলে জি এর ডাইমেনশন পরিবর্তে কি লিখবো, m টু দি পাওয়ার -1 l কিউ t টু দি পাওয়ার -2। কি চাইছে যে ই বাই জি ডাইমেনশন অফ ই বাই জি এর ডাইমেনশন চাইছে। তাহলে ই বাই জি এটা ডাইমেনশন, ই এর পরিবর্তে কি লিখতে পারি, ই এর পরিবর্তে লিখতে পারি m l স্কয়ার t টু দি পাওয়ার -2। ই এর পরিবর্তে জি এর পরিবর্তে কি লিখবো, m টু দি পাওয়ার -1 l কিউ t টু দি পাওয়ার -2 লিখতে পারি। তাহলে এটা একটু ক্যালকুলেশন করো, দেখো এটা উপরে তুললে কত হবে, m টু দি পাওয়ার -1 নিচে ছিল, তাহলে এটাকে উপরে তুলছি, তাহলে কত হবে m স্কয়ার, এটা দুটোর সঙ্গে একটা কাটবে, এখানে একটা পড়ে থাকবে l টু দি পাওয়ার -1, এটা কাটা যাবে, মানে t টু দি পাওয়ার 0। কি বললাম বোঝা গেল? তাহলে m স্কয়ার l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার 0, দিস ইজ দ্য ডাইমেনশন অফ e বাই জি। তাহলে এর চারটে অপশন থাকবে, এই চারটে অপশনের মধ্যে দেখবে এটা একটা থাকবে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট ম্যাথমেটিক্যাল প্রবলেম, সেটা হচ্ছে 3 নম্বর প্রবলেম। বলছে ইন এ এক্সপেরিমেন্ট 4 কোয়ান্টিটিজ, কি বলছে, ইন এ এক্সপেরিমেন্ট 4 কোয়ান্টিটিজ এ বি সি অ্যান্ড ডি আর মেজার উইথ পার্সেন্টেজ এরর। এর পার্সেন্টেজ কত, এররটা কত, এর এরর হচ্ছে 1%, বি হচ্ছে 2%, সি হচ্ছে 3% and ডি হলো 4%। রেসপেক্টিভলি কোয়ান্টিটিজ পি ইজ ক্যালকুলেটেড, পি সমান বলা আছে, মানে পি এর একটা ভ্যালু বলা আছে, কত বলা আছে না, পি ইজ এটা এ কিউ বি স্কোয়ার বাই সিডি। বলছে যে পি এর পার্সেন্টেজ এরর হিসাবে এর পার্সেন্টেজটা কত হবে সেটা বার করতে হবে। একটা ছোট ফর্মুলা, মানে অত্যন্ত শর্টকাট টিপসের ফর্মুলা, এই ধরনের অঙ্ক যদি পড়ে, এটা পড়েছিল অলরেডি, মানে 2013 সালে পড়েছিল, আগেরটা পড়েছিল 2021 সালে, প্রথমটা পড়েছিল 2021 সালে, মাথায় রাখো এগুলো সবগুলো নিতে পড়েছিল। এমন কিছু কোশ্চেন আমি করাচ্ছি যেগুলো করেছি। দেখো এর একটা ফর্মুলা আছে শর্টকাট পদ্ধতি, সেটা হচ্ছে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, পাওয়ার দেওয়া থাকে, তাহলে ফর্মুলাটার মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমি লিখতে পারি পি সমান কত না পাওয়ার ইন্টু পার্সেন্টেজ, এই হচ্ছে ফর্মুলা ফেলে দেবো, আর কিছু করবো না। কি লিখবো, পাওয়ার ইন্টু পার্সেন্টেজ। তাহলে পাওয়ার ইন্টু পার্সেন্টেজ, দেখো প্রথম দেখো এর পাওয়ার কত, এর পাওয়ার কত 3 আছে, তাহলে এর পরিবর্তে পাওয়ারটার পরিবর্তে কত লিখবো 3, এর পার্সেন্টেজ কত 1 আছে, এর পাওয়ার 3 পার্সেন্টেজ 1, তাহলে 1 প্লাস, ফর্মুলাটা হচ্ছে প্লাস, তোমরা জানো এর আগে আমি করেছো জানো, এই ধরে আমি নিটের জন্য কয়েকটা কোশ্চেন করাচ্ছি, আর কিছু নাই, মানে সবগুলো তোমরা জানো, আমি জাস্ট একটু রিমাইন্ড করাচ্ছি, আর কিছু নাই। দেখো বি এর ক্ষেত্রে বি এর পাওয়ার কি, পাওয়ার বি এর পাওয়ার 2, পার্সেন্টেজ কত বি এর 2, তাহলে 2 প্লাস সি এর পাওয়ার কত, কিছু নাই মানে 1 আছে, পার্সেন্টেজ দেখো পাওয়ার কত, সি এর কিছু নাই মানে 1, তাহলে 1 ইন্টু পার্সেন্টেজ কত, সি এর পার্সেন্টেজ 3 প্লাস ডি এর পাওয়ার কত, কিছু নাই মানে 1, অর্থাৎ এখানে কিছু যদি না থাকে সেগুলো 1 ধরা হয়, তাহলে ডি এর পাওয়ার কত না 1, তাহলে ডি এর পাওয়ার 1 ইন্টু পার্সেন্টেজ 4, ব্যাস এত কি হলো না এত পার্সেন্টেজ। এটা হচ্ছে পি, এইটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এটা কত হবে 3 প্লাস 4 প্লাস 3 প্লাস 4, মানে আলটিমেট এত পার্সেন্ট, মানে 14% বেরোলো অ্যান্সারটা। দেখো এটা হচ্ছে কত হলো না পি, তাহলে পি সমান 14%, তাহলে অ্যান্সার কত 14%, এইটা হচ্ছে তোমার অ্যান্সার। চারটা অপশনের মধ্যে এটা একটা থাকবে, তাহলে এটা তুমি করবে। ইন এ এক্সপেরিমেন্ট 4 quantities A, B, C and D are measured with percentage error 1%, 2%, 3% and 4% respectively. Quantity P is calculated. P equal to কত বলা আছে, ভ্যালু বলা আছে, P equal to A to the power 3 B square by CD। এর এরর ফাংশনটা মানে এরর ক্যালকুলেটেড যদি করি তাহলে পার্সেন্টেজ কত হবে সেটা হচ্ছে এইভাবে বার করবে। তাহলে পার্সেন্টেজ যখনই বার করতে বলবে তখন একটাই ফর্মুলা, যেটা হচ্ছে পাওয়ার ইন্টু পার্সেন্টেজ, ব্যাস পাওয়ার গুলো লিখে লিখে যাবে। যেমন এর পাওয়ার ছিল 3, 3 লিখেছি, এর এর এররটা কত, এর 1%, ওই জন্য 1 লিখেছি, পাওয়ার ইন্টু পার্সেন্টেজ, ব্যাস 3 ইন্টু 1। বি এর ক্ষেত্রে কত লিখবো, পাওয়ার কত না 2 আছে, 2 ইন্টু পার্সেন্টেজ কত 2, তাই 2 লিখেছি। ঠিক সেম সিস্টেম এইভাবে যদি ক্যালকুলেশন করি তাহলে আমি অ্যান্সারটা সহজে পেয়ে যাবো। বিষয়টা ক্লিয়ার হলো। নেক্সট যে কোশ্চেন, আরেকটা নিউমেরিক্যাল প্রবলেম যেটা নিতে এসছে, অনেকবার এসছে এরকম টাইপের কিছু কোশ্চেন। দেখো একটা তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 10 ইয়ার্স, কি বলছে, একটা তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু হচ্ছে 10 ইয়ার্স, 20 বছরে মৌল ওঠার কত শতাংশ বিঘটিত হবে। আমরা একটা ছোট ফর্মুলা জানি, এই ধরনের অঙ্ক তেজস্ক্রিয় সম্পর্কে একটা ফর্মুলা আমি শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে n সমান n নট বাই 2 টু দি পাওয়ার স্মল টি বাই ক্যাপিটাল টি, একটি ফর্মুলা, আর কিছু জানার দরকার নেই। তাই টি স্কয়ার থেকে যা পড়ুক একটাই ফর্মুলা, সেটা হচ্ছে n সমান কত,
এন নট বাই 2 টু দি পাওয়ার স্মল টি বাই ক্যাপিটাল টি, ব্যাস এইটুকুই জানতে হবে, এর বাইরে আর জানার তোমার দরকার নেই। এবার বলো, প্রথম হচ্ছে এন নট, এটা মানে কি? এটা মানে প্রাথমিক মৌলের পরিমাণ, মানে মৌল প্রথমে কতটা ছিল, কতটা মৌল ছিল, কত মৌল ছিল, কত মৌল প্রথমে ছিল, প্রথমে ছিল। মৌলের পরিমাণ বলেছে? বলেনি। তাহলে মৌলের পরিমাণটা যেহেতু বলেনি, তাহলে আমি ধরি প্রথমে ছিল এন নট মানে 1, প্রথমে যে মৌলটা ছিল সেটা হচ্ছে 1% বা 1%, যাই হোক। বিগত হয়েছে 10 বছর পর বা 20 বছর পর, যাই বলুক, 10 বছর 20 বছর পর কত অংশ পড়ে আছে, সে পড়ে থাকার পরিমাণ। তাহলে এন হচ্ছে পড়ে আছে, কত কত অংশ পড়ে আছে, পড়ে আছে, ব্যাস কত অংশ পড়ে আছে। টিটা কি? এই ছোট হাতের টি, এটা কি? এটা হচ্ছে কত বছর পর, 2 বছর পর, 5 বছর পর, না 6 বছর পর, কত বছর পর, তাহলে কত বছর পর। আর এই ক্যাপিটাল টিটা হচ্ছে অর্ধায়ু, ক্যাপিটাল টিটা কি না, এটা হচ্ছে অর্ধায়ু, ব্যাস ফর্মুলাটা ফেলে দাও। দেখো আমি বার করবো যে এন মানে 20 বছর পর, কি বলছে 20 বছর পর কতটা পড়ে আছে, তাহলে 20 বছর পর কতটা পড়ে আছে সেটা বার করবো। তাহলে এন নট মানে কি? প্রথম অবস্থান কত, এন নট মানে প্রাথমিক পরিমাণ, প্রথমে কতটা ছিল আমি জানি না, ধরেছি 1, ব্যাস 2 টু দি পাওয়ার। স্মল টি মানে কি? স্মল টি কি বললাম, কত বছর পর, কত বছর পর বলেছে স্মল টি, এরা বলে দিয়েছে 20 বছর পর, তাহলে স্মল টি এর পরিবর্তে কত লিখবো 20, তাহলে এইটা পরিবর্তে 20, আর অর্ধায় কত না 10 ইয়ার্স, তাহলে স্মল টি পরিবর্তে 20, এটা পরিবর্তে 10, তাহলে এটা এত করলাম, এটা ক্যালকুলেশন করলে কত হবে, দেখো 1/4 আসছে, তাহলে n সমান 1/4, মানে 20 বছর পর মৌলটার কত অংশ বিঘটিত হবে এইটা বার করতে হবে। তা 20 বছর পর কত অংশ পড়ে আছে আমি পেলাম, কত অংশ পড়ে আছে 20 বছর পর, না এত অংশ পড়ে আছে। তাহলে বিঘটিত হয়েছে কত, আগে ছিল কত না, আগে ছিল 1%, 20 বছর পর কত অংশ পড়ে আছে 1/4, তাহলে কতটা বিঘটিত হয়েছে, 1 মাইনাস 1/4, এতটা বিঘটিত হয়েছে। তাহলে 1 মাইনাস 1/4 এতটা বিঘটিত হয়েছে, মানে এত পরিমাণ বিঘটিত হয়েছে, তাহলে এটাকে আমি লিখতে পারি 3/4, যে এনটা কি, এনটা হচ্ছে পড়ে আছে 20 বছর পর কত অংশ পড়ে আছে না এত 1/4 অংশ পড়ে আছে। তাহলে কতটা বিঘটিত হয়েছে, ছিল কত 1 অংশ, 20 বছর পর কত অংশ পড়ে আছে 1/4 অংশ, তাহলে কতটা বিঘটিত হয়েছে 1 মাইনাস 1/4, তাহলে 1 মাইনাস 1/4 বিঘটিত হয়েছে। তাহলে এই এত অংশ বিঘটিত হয়েছে, এইটাকে শতকরাতে পরিণত করা, শতকরাতে পরিণত করলে হবে 3/4 ইন্টু কত 100 দিয়ে আমি গুণ করে দেবো, তাহলে এতে পার্সেন্টেজ পেয়ে যাবো। তাহলে পার্সেন্টেজ পেতে গেলে কি করবো, 100 দিয়ে আমি মাল্টিপ্লাই করবো, তাহলে কত হবে 75, 75% আছে না, এটা 4 25 3 বছর 75, 75%। তাহলে 20 বছর পর মৌলটার কত অংশ বিঘটিত হবে না 75% বিঘটিত হবে।